আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শ্রেষ্ঠ দল, বাংলাদেশ সবচেয়ে বড় দামি দল। কারণ এই দলে আছে হামজা চৌধুরী, এই দলে আছে সমিত সোম, জায়ান আহমেদ, এই দলে আছে আরও বিশ্বমানের তারকা বাংলাদেশি ফরেনার, এবং তারা এই ডেরায় আসার জন্য মুখিয়ে রয়েছে। যেমনিভাবে আবারও নতুন এক তারকার আগমন, এবং সেই তারকা হচ্ছে যুব আন্ডার 20-তে খেলেন। তিনি আসছেন মানে আন্ডার 20 হয়ে গেলেন, এখান থেকে একটু জ্বালিয়ে নিয়ে বাংলাদেশের মূল পর্বে আসার চেষ্টা করবেন। তার নাম হচ্ছে অ্যাডাম আব্বাস, এবং আরও ধারাবাহিকভাবে এই দলে আসতে আসছেন অন্যান্য ফরেনার। যেহেতু বাংলাদেশ 2030 বিশ্বকাপ খেলার জন্য একটা রোড ম্যাপিং আমি মনে করি প্লেয়াররা করতে আছে, এবং এই বাংলাদেশ যদি একটু নিজেকে ঝালিয়ে দিতে পারে 2030 বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকবে একটু প্রবল। এবং এই দলটি দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বোচ্চ এক প্লেডেবল গেম হবে, হটেবল গেম হবে, হট ফেভারেট এক টিম হবে। তারই বাস্তবতা হচ্ছে এই যে তারা আসতে আছে হামজা চৌধুরীর মতো আরও অধীয়বান খেলোয়াড়রা আসতে আছে। বাংলাদেশ ফুটবলটা এমন একটা পর্যায়ে যখন সেই জায়গায় কোনো সিন্ডিকেট থাকে না। এখন আসলে সিন্ডিকেটটা অনেকটাই বন্ধ। এই সিন্ডিকেট পুরোপুরিভাবে যদি বন্ধ করে ডেফিনেটলি আগামী 2030 বিশ্বকাপ খেলবে, সাব চ্যাম্পিয়ন্স খেলবে, এবং এই দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টিম থাকবে। বাংলাদেশ আপনার কাগজে কলমে অথবা কমেন্টস বক্সে জানিয়ে দেন আসলে কি আমার কথার কার্যকর কিনা। বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে এবং নিজের প্রেডিকশন থেকে বলেছে ভাই, আগামী 4 তারিখ থেকে শুরু হবে সাব চ্যাম্পিয়নশিপ, এবং ফাইনাল হবে 17 তারিখে আগামী। তো সাব চ্যাম্পিয়নশিপ ওয়ান অফ দ্য বেস্ট টিম। এবং হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে, আপনাদেরকে তো এর আগে কন্টেন্টে বলে দিচ্ছি, হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে এখন বর্তমানে সাবা এএফসি এই ক্লাবে ঢুকে গেছেন অলরেডি। সেখানটায় যদি আবেদন করে হামজা চৌধুরীকে আবার বেরাতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের সাথে কেউ পাত্তা পাবে না, এটা ধরে নেয়। এবং এইবার চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস থাকবে 80%। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবল, এবং বাংলাদেশের খেলার স্ট্র্যাটেজিগুলো একটু ভিন্ন হবে, ডিফারেন্ট হবে। ভাই দেখুন, আমরা স্পেনের খেলা দেখছি, ইউরোপের খেলা দেখছি, দেন আমেরিকার, লাতিন আমেরিকার ভিতরে কয়েকটা কান্ট্রির খেলা দেখছি, লাইক ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ে, এবং স্পেনের অন্যান্য ইউরোপের ভিতরে অন্যান্য টিমের খেলা দেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে জাপানটা একটু করা, সৌদি আরবিয়া, অস্ট্রেলিয়া, দেন বাংলাদেশের সেই সাথে পাল্লা দিবে, এবং বাংলাদেশ 2030 বিশ্বকাপ খেলবে গাটলিন্স থেকে বলেছি। এবং সাব চ্যাম্পিয়নশিপ এবারও কুইট করবে বলে আমি মনে করি 2026 সালে। তো হামজা চৌধুরী আশা করি তিনি নিজে আসবেন, মুখে রয়েছেন। দর্শক এখন এই মুহূর্তে একটা দিনক্ষণ মেক করতেছে, কোন সময় খেলা আরম্ভ হবে, কোন সময় শুরু হবে। সেই বাংলাদেশ ফুটবল একটা সময় ভাই পাত্তা দিত না, বাংলাদেশ ফুটবলকে ঘৃণা করতো, অ্যাভয়েড করতো। আজকে বাংলাদেশ ফুটবলের সময়সূচি কোথায় হবে খেলা হামজা চৌধুরীর কারণে। হামজা চৌধুরী দামি প্লেয়ার, সমিত সোমরা দামি প্লেয়ার, অন্যান্য প্লেয়ার যারা আস্তে আস্তে তারা দামি প্লেয়ার। এই দামি প্লেয়ার কারণে বাংলাদেশ আসলে দামি হয়ে গেছে ফুটবল। বেস্ট অফ লাক টিম ফুটবল।